দেখেন, আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি এবং এরপরে ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন, তারপরে দল গঠন করা, অন্যান্য অঙ্গ সংগঠন তৈরি করা, আমরাও নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছি। অর্থাৎ জনগণ কিন্তু এখন অনেক সচেতন, তারা নানান বিষয়ে প্রশ্ন তোলে এবং জবাবদিহিতা চায়। সেক্ষেত্রে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যে প্রশ্নের অবকাশ তিনি ঘটিয়েছেন, আমি মনে করি এটি আসলে যৌক্তিক। ঠিক একই ধরনের প্রশ্ন আমার ক্ষেত্রে আসতে পারে, আপনার ক্ষেত্রেও আসতে পারে, বিএনপি জামাত প্রত্যেকটা দলের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে এই বিষয়গুলো আসলে আহ যৌক্তিকতার সহিতই উত্তর দেওয়া, অ্যাভয়েড করা বা এগুলো প্রপাগান্ডা চালাচ্ছে সেইভাবে বললে মানুষ আসলে মনে করবে এক ধরনের রহস্য রয়েছে। দেখেন, একটা দল গঠন করা অনেক কঠিন কাজ, একটা সমাবেশ করা অবশ্যই সেখানে অর্থকরীর ব্যাপার আছে। আমরা নিজেরাও তো জেলায় জেলায় ঢাকাতে বা বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ করছি। তো সেক্ষেত্রে তো একটা সমাবেশ করতে কি পরিমাণ অর্থের ব্যয় হয় আমরা জানি। কেউ যদি বলে যে না, মানুষ আমাকে ভালোবেসে আসে, এটি আসলে মিথ্যা কথা। দেখেন, আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, হাজার হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে, কিন্তু যখন ছাত্র সংগঠন করেছি, ডাকসু ইলেকশন করেছি, দল গঠন করেছি, এই মানুষগুলো কিন্তু এমনি এমনি আসে না। অর্থাৎ আপনি যখন একটি আন্দোলনের নেতৃত্ব দিবেন, ওই আন্দোলনে সবার কিন্তু স্বার্থ থাকে এবং সেই স্বার্থ বিবেচনায় সবাই আসে। কিন্তু ওই স্বার্থ যখন হাসিল হয়ে যায়, তখন কিন্তু আর সবাই আসে না। অর্থাৎ দল যখন আপনি গঠন করছেন, তখন আপনি ডাকলেও কিন্তু সবাই আসবে না। যেমন এখন ডাকলেও তো বিএনপির নেতাকর্মীরা আব্দুল হান্নান মাসুদ সাহেবদের প্রোগ্রামে যাবে না, জামাত যাবে না বা আমরা যাব না, কিন্তু একটা সময় আমরা সবাই গিয়েছি। কারণটা কি? কারণ আমাদের সবার স্বার্থ ছিল হাসিনার পতন। তো হাসিনার পতন ঘটেছে, এখন প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা স্টেক হোল্ডার তার নিজস্ব যে কর্মসূচি, নিজস্ব এজেন্ডা, নিজস্ব যে বক্তব্য, সেটি নিয়ে কিন্তু মাঠে যাচ্ছে, মানুষের সাথে কাজ করছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তো সেই জায়গায় তারা একটি বড় প্রোগ্রাম করেছে, যদিও আসলে প্রোগ্রামটা আমার দেখার সুযোগ হয়নি, আমি এই সময় সিনেই ছিলাম। তবে শুনেছি সেখানে বেশ সংখ্যক মানুষ হয়েছে। তবে আমি এটিও জানি যে এই মানুষগুলো তারা আনতে অবশ্যই তাদের খরচ হয়েছে। এই মানুষগুলো যে এমনি এমনি চলে এসেছে সেটি কিন্তু না, কারণ আমরাও তো রাজনীতি করি, যারা আসতেছে তারাও কিন্তু আমাদের আশপাশের মানুষজন। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই মাসুদ কামাল সাহেব তিনি যে প্রশ্ন করেছেন, জাতীয় নাগরিক সিটিজেন কমিটি, তাদের উচিত হবে এই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া। আমরা আমাদের সময় দিয়েছি, যখন কেউ আমাদেরকে, আমরা মানে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফান্ড তুলেছি, অনেকে জবাবদিহিতা চেয়েছে, আমরা কিন্তু উত্তর দিয়েছি। অর্থাৎ জি। উত্তর আপনাকে দিতে হবে। আপনি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা।